এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। এখন বাজে হচ্ছে 10টা 20, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি। আর শরীরটা খুব খারাপ, কালকে রাতে ঠিকঠাক ঘুম হয়নি, জানি না কেন শরীরটা খুব খারাপ লাগছে। তো আজকে যে তোমাদেরকে বলেছিলাম যে আজকে যারা আমার ব্লগটা দেখেছে তারা অবশ্যই জানো যে আজকে আমার মাসির কে আইবুড়ো ভাত খাওয়ানো হবে, মানে আমার বাপের বাড়িতে। তো আজকে মা সকাল সকাল যেতে বলেছিল, তো সেখানে আমি যেতে পারিনি। মাকে ফোন করলাম যে মা আমি যেতে পারবো না, শরীরটা ভালো লাগছে না। তো মা বললো ঠিক আছে, খুব শরীর খারাপ লাগলে আসতে হবে না, তো ওর জন্য যাচ্ছি না। ভালো না, আমার শরীরটা খুব দুর্বল লাগছে। জানি না, আজকে দেখি গিয়ে একটুখানি প্রেশারটা চেক করাতে হবে। আর শরীরে একদম রক্ত নেই, খুব খারাপ অবস্থা। তো যাই হোক, আর কালকের ব্লগটা তোমরা অবশ্যই দেখেছো, অনেকেই দেখেছো আমার ব্লগটা। তো ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর আমি সবসময় নিপা কাকিমাকে, মানে মন্দিরাদির মাকে সবসময় ব্লগেই দেখেছি, কিন্তু কালকে সামনাসামনি দেখে খুব ভালো লাগলো। উনি খুব ভালো মানুষ। দেখো, মানুষেরকে ফোনে দেখে বা তার ভিডিও দেখে তো তাকে বিচার করা যায় না, সামনে থাকলে ভালোভাবে বিচার করা যায়। এবারে তো আমার ভালোই লেগেছে, উনি এমনি খুব ভালো মানুষ, মানে খুব ইয়ার্কি ঠাট্টা পছন্দ করে, ওইরকম টাইপের মানুষ, খুব ভালো। আর কাকিমাকে একদিন আমার বাড়িতে আসতে বললাম। আসলে আমার কাকিমা হবে না, হবে হচ্ছে আমার জেঠিমা হবে, আমার থেকে অনেকটাই বড়। তো কাকিমা ডেকে ফেলেছি, এখন কাকিমাই ডাকি। তো ডাকাটা তো হচ্ছে মেন না, মেন হচ্ছে তুমি কীরকম তার সাথে ব্যবহার করলে, তার সাথে তুমি কীরকম করলে, ওটা হচ্ছে আসল ব্যাপার। আর তনুদির মাকে তো কিছু বলারই নেই, প্রচণ্ড ভালো মানুষ, খুব প্রচণ্ড আপ্যায়ন করেছে যাওয়া মাত্রই, যতটা পেরেছে ততটা করেছে। তারপর কালকে বাড়িতে পুজো ছিল, তার মধ্যেও অনেক করেছে। আর তনুদিকে তো বাদের খাতেই রাখছে, ওকে আর কি বলবো তোমাদেরকে, ওকে আমি এমনিও ভালোবাসি খুব, অমনিও ভালোবাসি। সত্যি কথা, একটা কপাল করে আমি দিদি পেয়েছি, খুবই ভালো। আর কালকে তো আমাকে আসতে দেবে না, সেই জোর করে, না আমি চলে যাবো, যেতেই হবে। আজকে আমার কলেজে আমি যেতে পারলাম না। এবারে আমার ব্লগটা দেখলে তারপরে হয়তো ফোন করে বলবে। তো যাই হোক, দেখা যাক। ও আজকে কাজে যায়নি, ওরও গা হাত পা ব্যথা, শরীরটা ভালো না বলছে, গা হাত পা খুব ব্যথা। তো আজকে ও বাড়িতেই রয়েছে। আর এইদিকে হচ্ছে তোমাদের ওই বলে ভুলে যাচ্ছি, দেখো কি অবস্থা। আরে হ্যাঁ, বলে দিয়েছি। তো আমি একটুখানি মাছ আনতে বললাম যে একটু জ্যান্ত মাছ নিয়ে আয়, যে মাছে একটু রক্ত হয়, ওই মাছ নিয়ে আসতে বলেছি। তো দেখা যাক বাজারে। আর সত্যি কথা বলতে মাছ চেনে না কিছু, আনা না আনা সমান। যাই হোক, একদিন আনতে দিয়েছিলাম, ভুলভাল এনে নিয়ে চলে এসছে। তো যাই হোক, তো চলো, এই যে এখনও বিছানা কিছু তোলা হয়নি, বিছানাটা তুলে নিই। আর এই যে বিপত্তারিণীর সুতো পরে নিয়েছি। আমি সবসময় ডান হাতে পরি বা বাঁ হাতে পরি, কিন্তু এবারে ওপরের দিকেই পরে নিয়েছি। কারণ ডান হাতে বা বাঁ হাতে পরলে না মাঝে মাঝে আমি খুলে দিই, তো যাতে না খুলতে পারি সেহেতু আমি ওপরে বেঁধে দিয়েছিলাম। তো চলো, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। হ্যালো বন্ধুরা, আবার তোমাদের সাথে কিছু কথা বলতে চলে এসেছি। দেখো, স্নান হয়ে গেছে, আর আজকে যেহেতু ছুটি সেহেতু একটু ফ্রাইড রাইস আর চিকেন করা হয়েছে, চিকেন কষা। তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখো, এখানে গাজর, ক্যাপসিকাম আর বিনস ভাজা হচ্ছে, আর এখানে যে ভাতটা করা রয়েছে, আর এখানে ভাত হচ্ছে। আর এটা হচ্ছে তোমার কচু, গাজর, আলু দিয়ে তরকারি, আর এই যে মাংস। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী রান্না হচ্ছে। আর ফুলটা হচ্ছে যখন দুপুরবেলা খাবো তখন তোমাদেরকে দেখিয়ে দেব।
আর আমার কালকের ব্লগটা কেমন লেগেছে একটুখানি বলো, কমেন্ট করো। তো চলো আবার পরে কথা বলছি। তো ফ্রেন্ডস, এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, তখনই দেখালাম কড়াইতে, আর এই যে দুজনের খাবার চিকেন কষা আর ফ্রাইড রাইস। চলো খেয়ে। তো বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন হচ্ছে বিছানা, সন্ধ্যাবেলা দুপুরবেলা শুয়েছিলাম, তার জন্য বিছানা তুললাম, তুলে ঘরটা ঝাড় দিলাম, ঝাড় দিয়ে এখন একটু রেডি হব। আর ও গেছে একটু চা খেতে, তো আজকে ও কাজে যায়নি, পাটা খুব ব্যথা করছিল, তাই জন্য কাজে যায়নি। তো ওই এখন যাবো, একটু বেরিয়ে যাব হচ্ছে আমাদের সামনে না, মানে সামনে না, তাও 15-20 মিনিট মতো লাগে। তো ওইখানে হচ্ছে একটা চপ, লোটে মাছের চপ পাওয়া যায়, মারাত্মক খেতে হয়। তো ওইখানেই যাব, আনতে যাবো, খেতে ইচ্ছা করছে, তাই ওকে বললাম। ও বললো ঠিক আছে, তাহলে সন্ধ্যাবেলা রেডি হয়ে থেকো, তাহলে বেরোবো। আর তো ওটাই। আর আজকে দুপুরবেলা তো তোমাদেরকে দেখালাম যে ফ্রাইড রাইস আর চিকেন কষা করেছিলাম, তো মোটামুটি হয়েছিল খেতে। আমার মোটামুটি, মানে যে রান্না করে না সে খেতে পারে না, দেখবে। তো ও বললো ভালোই হয়েছে, দারুণ হয়েছে। তো যেহেতু ও তো ব্লগটা সামনে কোনোদিনও আসে না, বা ওকে হয়তো আমি এরকমভাবে এক ঝটকা দেখাই বা করি, কিন্তু কোনোদিনও আমার মতো ব্লগে আসে, করে না, লজ্জা পায়। তো এক একজনের যেটা অত পছন্দ করে না, যাই না পরে পছন্দ করবে কিনা সেটাও বলা যায় না। হয়তো পরে হতে পারে, মানুষের মতিগতি তো ঠিক থাকে না। তো যাই হোক, তো আমার শাশুড়ি শ্বশুরও ভালো লেগেছে। ইচ্ছা করে এরকম কিছু করলে, কিন্তু কী বলো তো, একার হাতে না ভালো লাগে না, সব একা কেটে ধুয়ে বেটে সব রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায়। তো মা ফোন করেছিল, আর মাকেও বললাম আমি আজকে আসতে পারবো না, তোমাদের তো সকালবেলাই বললাম। তো মাসি আসবে, মাসি মনে হয় চলে এসছে, 7টা বাজে চলছে, মাসিকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। আর দেখতে দেখতে আর 4 দিন বাকি, মাসির বিয়ে চলেই আসলো। তো ঠিক আছে, চলো রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। বন্ধুরা, রেডি হয়ে গেছি, আর ওইখানে হচ্ছে ফোনে কথা বলছে। তো চলো এখন বেরিয়ে যাই, 7:30 বাজতে চললো, আর দেরি হয়ে যাচ্ছে। তো চলো আবার পরে যেতে যেতে কথা বলছি। চলো বেরোই, জুতো কোথায় তোলা, জুতো একটা পেয়েছি। বন্ধুরা, বেরিয়ে গেছি, বাইরে হাওয়া দিচ্ছে। আর আমার শাশুড়ি একটা মুড়ি আনতে বললো, তো এখন যাচ্ছি দোকান থেকে একটু মুড়িটা নিয়ে আসি। তো চলো। তো মুড়িটা এনে আবার বেরিয়ে গেছি, যাচ্ছি এখন রাস্তা দিয়ে, আর হেঁটে হেঁটেই যাচ্ছি, প্রচণ্ড গরম, একটু হাঁটাও হয়ে যাবে। তো চলো একটু ফুচকা খেয়ে নিই, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে ফুচকা খেলাম, আর এটা একটু দই ফুচকা হচ্ছে, আর এদিকে হচ্ছে একটু লোটে মাছের চপ, যেটার জন্য খুব, এই কাকুটার কাছে খুব স্পেশাল, 10 টাকায় লোটে মাছের চপ পাওয়া যায়, মানে তোমার পুরো সলিড মাছ দেয়, খুব সুন্দর, কোনো ভেজাল নেই, আর খুব ব্যবহারটাও খুব ভালো এই কাকুর। আর আমি তো যবে থেকে খেয়েছি তবে থেকে এই কাকুর কাছেই খাই, খুব সুন্দর। তোমরা একবার খেতে পারো এখানে এসে, আমার কাছে আমারকে কমেন্ট করবে, আমি বলে দেবো। তো ওখান থেকে বেরিয়ে যে আবার লস্যির দোকানে চলে এসেছি। ও তো যেহেতু খাইনি ওই রকম, তো ওর জন্য আমি আইসক্রিম নিয়েছি, তো আইসক্রিমের ব্লগটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো ও যেহেতু আইসক্রিম খাইনি বলে ওর জন্য আমি একটু এই লস্যি নিয়ে নিয়েছি। আর বেলঘরিয়া ব্রিজের নিচে এই ভাইটাকে তো তোমরা আশা করি সবাই চেনো, যারা যারা বেলঘরিয়াতে থাকো, খুব ফেমাস আর খুব ভালো, এই ভাইটার ব্যবহারটা খুব ভালো। আর এখানে লস্যি তো দারুণ পুরো খোয়া ক্ষীর দেয়, চিজ দেয়,
আর এটা হচ্ছে 20 টাকার, আর 40-এর টাকারটা হচ্ছে তোমার পার্সেলও হবে, আবার অনেক বড় তোমার। তো চলো আমি নিয়ে নিয়েছি, তারপরে যে এখন অটো করে যাচ্ছি বাড়ির দিকে, রওনা দিয়ে দিয়েছি। আর আসার সময় হেঁটে এসেছি, আর যাওয়ার সময় যে এখন অটোতেই যাচ্ছি। আর প্রচণ্ড তোমার জ্যাম ছিল, মানে প্রচণ্ড গাড়ি ঘোড়া। তো চলো বাড়িতে গিয়ে আবার কথা বলছি। তো ফ্রেন্ডস, ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর এসে দেখো মাথায় তেল দিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম লাগছে। আর ব্লগটা আজকে এতটাই থাকলো। চলো পরের রাতেরবেলা খাওয়া দাওয়া করবো। এখন বাজে 9টা বাজে সবে, তো খেতে খেতে 10:30 মতো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, মানে ব্লগটা যদি ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চলো টাটা।